সেবামূলক কাজে নিজেদের আয়োজিত রাখতে বীজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মীরা অর্জুন সেনা নামক একটি সংগঠন গড়ে তুলেছেন। উক্ত সংগঠনের লক্ষ্য অসহায় মানুষজনের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। প্রসঙ্গত বুধবার ৬৩তে পা দিয়েছেন ব্যারাকপুর প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তার দীর্ঘায়ু ও সুস্থ কামনা করে বৃহস্পতিবার অর্জুন সেনার তরফ থেকে কাছাপাড়া স্টেশনের বাইরে রাত কাটানো অসহায় মানুষজনদের এবং হকার ভাইদের মধ্যে মিষ্টি বিলি করা হলো। এই ধরনের সেবামূলক কর্মসূচিতে হাজির ছিলেন অর্জুন সেনার অন্যতম কর্ণধার তথা বিজেপি নেতা সন্তোষ রায়, বীজপুর মণ্ডল 2 এর আহ্বায়ক সজল কর্মকার, বীজপুর মণ্ডল 2 এর আহ্বায়ক সজল কর্মকার, বীজপুর মণ্ডল 3 এর যুব মোর্চা সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার, সুনীল আগরওয়াল, রাজু দাস, সোনু সাউ, সঞ্জীব ঘোষ, শুভ্রা দাস, ভারতী মণ্ডল প্রমুখ। দেখুন, এর লক্ষ্য হচ্ছে আমাদের এত অঞ্চলের সাধারণ মানুষ যারা নিডি আছে, যারা প্রয়োজন আছে, তাদের কাছে নিজেদের সাধ্যমতো কিছু সাহায্য তুলে দেওয়া, এটাই লক্ষ্য। আর নানা ধরনের কাজ আমরা আগে তো আমাদের সন্তোষদা বললো, নানা ধরনের কাজ করি আমরা। ধরুন এর আগেও আমরা করেছি, একটা জলছত্র করবো, এবার সামনে ব্লাড ডোনেশন ক্যাম্প করব, স্কুলে যে বই খাতা দেওয়ার একটা ব্যবস্থা করব কিছু কিছু স্কুলে, আমাদের সাধ্যমতো, আমাদের সীমিত সাধ্যের মধ্যে যেটুকু সম্ভব সেটুকুই করবো। হ্যাঁ, আমরা সবাই বিজেপি করি এখানে যারা, কিন্তু আমরা অর্জুনদাকে দীর্ঘদিন ধরে লড়াকু নেতা, আমাদের ব্যারাকপুরে উনি রাজনীতি করছেন, তা আমরা তাকে ভালোবাসি। তার জন্মদিন উপলক্ষে কালকে ছিল, আপনারা জানেন সবাই, তো সেই উপলক্ষে আমরা আজকে কিছু এই স্টেশন চত্বরে এত অঞ্চলে কিছু মানুষের হাতে কিছু মিষ্টি আমাদের সাধ্যমতো তুলে দিলাম। এবং আমরা প্রার্থনা করি উনি যাতে সুস্বাস্থ্য, না দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনে উনি সফলতা পান এবং পশ্চিমবঙ্গে এই তৃণমূল অপশাসনের অবসান ওনার হাত ধরে ঘটুক, এর জন্যই আমরা আজকে এই সেবামূলক কাজে এসেছি। আমার নাম সঞ্জয় সরকার, বীজপুর মণ্ডল 3। আমি এখন এই মুহূর্তে তো যুব মোর্চার সাধারণ সম্পাদক আছি, তো কমিটি হয়ে থাকবো। সাংসদ অর্জুন সিংজি কালকে জন্মদিন ছিল। উনি মানুষের জন্য অনেক করেন। ওনার বাড়িতে যে কেউ গেলে সে খালি হাতে ফিরে না। তার ছোট্ট আশীর্বাদ নিয়ে আমরা একটা ছোট্ট, আজকে যতগুলো স্টেশনে গরিব লোক আছে বা রিক্সা চালক বা ভ্যান চালক বা হকার, তাদেরকে আমরা জন্মদিন উপলক্ষে একটু হালকা মুখ মিষ্টি করালাম। তাতে ওনাদের সবার আশীর্বাদ নিয়ে আমাদের সাংসদের দীর্ঘায়ু হোক, সেটাই ঠাকুরের কাছে আমরা সবাই মিলে কামনা করছি। আপনারা কারা? আমরা হলো অর্জুন সেনা, বিজেপি করি আমরা সবাই। অর্জুন সেনা, আমরা অর্জুন সেনা সংঘ, তার দিয়ে আমরা এই কাজটা আজকে ওপেন করলাম। আর কি কি কাজ করতে চান? এরপরে আমাদের অনেকগুলো কাজ, যেমন জলছত্র আমরা করব, কদিন পর আমরা ঢালিয়াও খিচুড়ি করব, প্লাস কিছু দুচ্ছল যারা পড়াশোনা করে গরিব আছে তাদের বই পুস্তকও আমরা দেওয়ার পরিকল্পনা করেছি। সেটা আমরা আরও মানে এর থেকে আরও ভালো ভালো কাজ আমরা আগামীকালে করব। বাংলাদেশে যেমন সনাতনী আক্রান্ত, এখানেও আক্রান্ত, কি বলবেন? দেখুন দাদা, এইটা তো মানে এখানকার এখন পুরোটাই জিহাদি হয়ে গেছে। পশ্চিমবাংলাটা জিহাদি অবজর্ভ হয়ে গেছে। দেখুন আমাদের লিচু বাগানে কালকেই ওসি ফোন করে বলছেন যে আপনারা এখানে পুজো করতে পারবেন না, কেন আপনাকে অমুক 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 তমুক পারমিশন দিতে হবে। এর আগে তো দাদা আমরা পুজো করলাম, ওখানে কোনো রকম আমাদের পারমিশন লাগলো না। হঠাৎ আজকে কি মনে হয়েছে যে ওনাকে পারমিশন দিতে হবে এত? তো এটা বুঝে দিন, যা সেকশন ওখান থেকে পাবে তাই এখানকার আইসি পুলিশ করছে, সেই কাজই করছে। আপনার নাম? সন্তোষ রায়। কি বেছে নিলেন আপনারা? দেখুন, আমাদের আগে যারা যারা বলেছেন তারা প্রত্যেকেই বলেছেন যে গতকাল আমাদের লড়াকু নেতা, ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর সাংগঠনিক যাত্রা ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের জন্মদিন ছিল। তো আমরা ভারতীয় জনতা পার্টি পরিবারের সদস্য, অর্জুন সিং আমাদের নেতা, উনি আমাদের ভারতীয় জনতা পার্টির একটা স্তম্ভ বলতে পারেন ব্যারাকপুরে। সেই কারণে আমরা তার দীর্ঘ আয়ু কামনার্থে আজকে মানুষের কাছে মিষ্টি বিতরণ করেছি এবং মানুষের কাছে আবেদন করেছি আপনারা আশীর্বাদের হাতটা অর্জুন সিংয়ের দিকে এবং ভারতীয় জনতা পার্টির দিকে পৌঁছে দিন, যাতে পশ্চিমবঙ্গ যে একটা সংকটের মধ্যে রয়েছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর যেভাবে দীর্ঘদিন ধরে আঘাত হানা হচ্ছে হিন্দুকে বিলুপ্ত করবার জন্যে, যে লড়াইটা ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির প্রত্যেকটা কার্যকর্তা থেকে অর্জুনদা যেভাবে লড়ছে, শুভেন্দু অধিকারী যেভাবে লড়ছে, সেই লড়াইতে আপনারা আমাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের পাশে থেকে আমাদের আশীর্বাদ করুন, যাতে দীর্ঘদিনের যে হিন্দু সমাজ, দীর্ঘদিনের হিন্দু যে জাতি, তাকে রক্ষা করে পশ্চিমবঙ্গকে আমরা হিন্দু রাষ্ট্রে পরিণত করতে পারি এবং হিন্দুদেরকে নিশ্চিন্তে থাকার জন্য আশ্বস্ত করতে পারি যে আপনারা নিশ্চিন্তে আছেন, ভালো আছেন, এই রাজ্যটা আমাদের হিন্দুদের রাজ্য। সেই জন্যই আমরা সকলের কাছে আশীর্বাদ কামনা করেছি। আপনারা অর্জুন সিংকে আশীর্বাদ করুন,
তার লড়াইতে সংগ্রামে তার পাশে থাকুন, তার শক্তি বাড়ান। সেজন্যই আমরা আজকে বিশেষ দিন, গতকাল গেছে তার জন্মদিন, সেই কারণের জন্যই আমরা আজকে কর্মসূচি নিয়েছি। একদিকে আপনারা অর্জুন সিংয়ের জন্মদিন পালন করছেন, অন্যদিকে শাসক যারা রয়েছে নেতারা, তারা অর্জুন সিংকে আটকানোর জন্য, তাকে জেলে ঢোকানোর জন্য পুরো উঠে লেগে পড়েছে। হেনস্থা করছে বারংবার। দেখুন, প্রথম কথা বলি যে অর্জুন সিংকে যদি বাইরে অবাধ ঘুরতে দেওয়া হয়, শাসক দলের পায়ের তলার মাটি থাকবে না, এটা শাসক দল খুব ভালো মতন জানে। কেন অর্জুন সিংকে কোনোভাবেই তারা আটকাতে পারছে না, কেন অর্জুন সিংয়ের জনসমর্থন সারা ব্যারাকপুর জুড়ে যেভাবে আছে, তাকে তারা ভয় পাচ্ছে। সেই কারণের জন্য প্রতি মুহূর্তে তারা চাইছে তাদের রাস্তা পরিষ্কার করবে দেওয়ার জন্যে, এবং অর্জুন সিংকে কোনো না কোনো বিষয়ে মামলা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়ার জন্যে, যাতে অর্জুন সিং আগামী দিনের বিধানসভাকে সামনে রেখে সেই কাজটা করতে না পারে। কিন্তু প্রতি মুহূর্তে আপনি দেখেছেন একটা জিনিস, যে শাসক দলের যারা করছে, যে নেতারা করে, তারা ব্যর্থ। কারণ সত্যের জয় সর্বদাই হয়, অসত্য হয়তো কিছুক্ষণ জন্য জয় লাভ হয়, অসত্যের প্রদীপ ধাউ ধাউ করে হয়তো জ্বলতে পারে, কিন্তু একটা সময় এসে নিভে যায়, কিন্তু সত্যের জয় সর্বদা হয়। তার জন্য হাজার চেষ্টা করে না অর্জুনদাকে কোনোভাবে রুখতে পেরেছে, এবং আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী যারা আছি, তারা যেভাবে লড়াইয়ে সামিল হচ্ছি, তারা আমাদেরই কিছু করতে পারছে না, তো অর্জুনদাই কী করতে পারবে? তার জন্য তাদের কাজ তারা করে যাক, আমরা মানুষ হিতে, আমরা সমাজের হিতে কাজ করে যাব, এটাই আমাদের লক্ষ্য। এবং আগামী 2026-এ পশ্চিমবাংলায় একটা হিন্দুত্বের সরকার গঠন হবে, পশ্চিমবাংলায় একটা মানুষের সরকার গঠন হবে, এবং পশ্চিমবাংলায় নতুন সূর্য উদয় হবে, এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের আশা। সজল কর্মকার, কি বলেছেন? আমি মণ্ডল কনভেনার, বীজপুর মণ্ডল 2।